अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादानी চ্যানেলের দর্শক অনুষ্ঠান শান নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে যেই ব্যক্তি জুমাতুল মুবারকের দিন আমার উপর 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি চাহিদা পূর্ণ করে দিবেন। আর সেই 100টি চাহিদার মধ্যে 30টি চাহিদা এমন রয়েছে যা দুনিয়ার মধ্যে আল্লাহ পূর্ণ করে দিবেন, আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ পূর্ণ করবেন সুবহানাল্লাহি আজ্জা ওয়াজাল। আর বিশেষ করে জুমারাত আর শুক্রবার রাত, শুক্রবার দিন, এই দিনগুলোতে অধিক হারে দরুদ পাঠ করাটা আপনার অভ্যাসের অন্তর্ভুক্ত করা উচিত। আল্লাহ আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আয়াতে মুবারকা এবং তার কোনো প্রেক্ষাপট অথবা কোনো এমন প্রশ্ন যেটা কাফের কিংবা মুশরিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন কিংবা আপত্তি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের উপরে কিংবা ওনার আনিত দ্বীনের উপরে করতে থাকেন, তার ভিত্তিতে কুরআনে পাকের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যা আল্লাহ তার জবাব হিসাবে কুরআনে ইরশাদ করেছেন। আর এটাও এক ধরনের আল্লাহর আপন হাবিবের প্রতি মুহাব্বতের প্রকাশ। আপত্তি কিংবা প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়ে থাকে তো জবাব নাজিল করা হয় এবং সেটা ওয়াহি হয়ে যায় আর সেটা কুরআনের অংশ হয়ে যায়, অর্থাৎ ওয়াহিয়ে মাতলু, সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ পায়গাম হিসেবে আসে যেটা কুরআনে পাকের অংশ কুরআন হিসেবে তেলাওয়াত করা হয়, সেটাকে ওয়াহিয়ে মাতলু বলা হয়ে থাকে। তো কিছু এমন প্রশ্নও আসত আর মুশরিকরা ওনার রাতের উপরে আপত্তি করতে থাকত। ইয়াহুদি এবং নাসারা তাদের পক্ষ থেকেও এমন অনেক প্রশ্ন উত্থাপিত হতো আর আল্লাহ সেগুলোর জবাব দিয়েছেন। অনুরূপভাবে মুশরিকগণ আর তাদের কাছে অতিরিক্ত এমন কোনো গভীর কোনো আপত্তিও নেই, কঠিন কোনো প্রশ্ন তাদের নেই। বাস একেবারেই যে হুজুর পূর্ববর্তীদের ধর্মের ব্যাপারে কেন আপত্তি করছেন, কেন আপত্তি তুলছেন। পূর্ববর্তী হলো অর্থাৎ আমাদের মুরব্বীগণ যাদের দ্বীনের উপরে আমরা অবিচল রয়েছে আর বিভিন্নভাবে গায়রে খোদাদেরকে তারা ইবাদতকারী, অনুকরণকারী, সিজদাকারী, আপনি তাদেরকে কেন খারাপ কথা বলছেন? আপনি এই তৌহিদের রাস্তা ছেড়ে দিন আর সেদিকে চলে আসুন যে ধর্মের উপরে আমাদের পূর্ববর্তীরা অনুসরণ করে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার বারেগাহে এই কুফারে আরবগণ এটা বলল যে আপনি একটি কাজ করুন, যে আপনার দেশের মানুষের ধর্মের দিকে চলে আসুন, অর্থাৎ যেটার উপর আপনি থাকেন আপনি তাদের দিকে চলে আসুন আর তাওহীদের আলোচনা ছেড়ে দিন, অর্থাৎ এটা বলা ছেড়ে দিন যে আল্লাহ এক আর আল্লাহর ওই ইবাদত করুন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, আর সেই খোদা একমাত্র একজনই আর তিনি জমিন আসমান এই সব কিছু বানিয়েছেন। অর্থাৎ এই কথাগুলো আপনি ছেড়ে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন আর আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করেছেন, কুল, হে মাহবুব আপনি বলে দিন। আর কুরআনে কারিমের মধ্যে এমন অনেক আয়াতে পাক রয়েছে যেগুলো কুল শব্দ দ্বারা শুরু করা হয়েছে, অর্থাৎ কুলের অর্থ যে হে মাহবুব আপনি বলে দিন, আপনি বলে দিন। প্রশ্ন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করা হয়েছে। নবী পাক নিজের পক্ষ থেকে কোনো জবাব দেননি, কিন্তু তার আগে আল্লাহর ওয়াহি চলে এসেছে আর রব আজ্জা ওয়া জালের হুকুম রয়েছে, কিন্তু ইরশাদ করেছেন কুল, হে মাহবুব আপনি বলে দিন। তো এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যেগুলোকে আয়াতে কুল বলা হয়ে থাকে। কুল সহকারে সে আয়াতে মুবারকা সমূহ শুরু হয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুম আর জবানে মুস্তাফার মাধ্যমে। এই হুকুম আল্লাহ পাকের আর আদা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং মুবারক জবানের মাধ্যমে তাদেরকে এই জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। ইরশাদ হচ্ছে আপনি বলে দিন
অন্য কাউকে কি সে আল্লাহকে ব্যতি রেখে ওলি বানিয়ে নিবে? আমি কি অন্য কাউকে ওলি বানিয়ে নিব? তিনি আল্লাহকে, যিনি আসমান সমূহ আর জমিনের সৃষ্টি করেছেন, তিনি ব্যতীত কি অন্য কাউকে আমি ওলি বানিয়ে নিব? আর তিনি খাওয়ান, আর নিজে খাবার থেকে পাক, নিজেই খান না। খাবার রব খাওয়ান, কিন্তু তিনি নিজে খাবার থেকে পাক। আপনি বলে দিন যে আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম অনুকরণ করার জন্য মাথা ঝুঁকিয়ে দিব, আর আপনি কোনো অবস্থায় শিরিককারীদের সাথে যুক্ত নন, আর আপনি কোনো অবস্থায় শিরিককারীদের অন্তর্ভুক্ত নন। অর্থাৎ এটা আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, অর্থাৎ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেওয়া হয়েছে যে আপনি বলে দিন যে তোমরা সেই বাপদাদাদের, যে বাপদাদারা মুশরিক ছিল, আমরা তাদের অনুসরণ করব, এমনটা হবে না। আমাকে তো আল্লাহ এই হুকুম দিয়েছেন যে আমি ওনার সামনেই, রবের সামনে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিব, আর কোনো অবস্থায় মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্দেশ, আমাকে হুকুম দেওয়া হয়েছে, আর আমি সেটাকেই ওনাকে স্রষ্টা মেনে নিয়েছি। ওনার তাওহীদের প্রচার আমি করে থাকি, যে যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, আর যিনি সকলকে রিজিক দান করেন, তিনি নিজে খাবার থেকে পাক আর সবাইকে খাওয়ান, তিনি নিজে খান না, তিনি খাওয়া থেকে পাক। আমি তো এমন রবকেই মানি। আর এই আয়াতে কুলের সাথে আরো অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এভাবে এলান করা হয়েছে, আর এটি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। যেখানে শানে রিসালাতের কথা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমতের কথা আসে, তো কুরআনের মধ্যে আল্লাহ সেটা নিজে ইরশাদ করেছেন, আর সেই জায়গাসমূহে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া রাফা'না লাকা যিকরাক। কোথাও এটা ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোথাও এটা বলেছেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শানসমূহ এভাবে বর্ণনা করেছেন। বরং এক জায়গায় বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহ তো সমস্ত কায়নাতের রব, আলামিনের রব, সমস্ত আলামিনের পালনকর্তা। আমরা পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। কিন্তু এখানে আল্লাহ ইরশাদ করছেন মাহবুব আপনার রবের কসম। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের রব। কিন্তু এখানে বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আসমতকে বৃদ্ধি করার জন্য বলা হয়েছে মাহবুব আপনার রবের কসম। সুবহানাল্লাহ। তো যেখানে হুজুর আলাইহিস সালামের শান, তো সেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। কিন্তু যেখানে তাওহীদের ঘোষণার কথা আসে, সেখানে বলা হয় যে কুল, হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন। আর এমন অনেক আয়াতে মুবারক আছে, আপনারা পড়তে থাকুন, তো নিজেদের মধ্যে ঈমানের শক্তিও বৃদ্ধি পাবে, সাথে উদ্দীপনা পাওয়া যায় মোহাব্বতে রসুল, মোহাব্বতে ইলাহি, মোহাব্বতে রসুলের মধ্যে আরো বেশি ব্যাপকতা লাভ করতে থাকে। আপনারা সূরা ইখলাস পড়েন, সেগুলো আয়াতে কুলের মাধ্যমে, যাতে আল্লাহ ইরশাদ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না জন্ম নিয়েছেন না ওনার কোনো সন্তান আছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর ওনার সমকক্ষ কেউ নেই এমন যে যিনি রবের সমান হবেন, রবের বরাবর হবেন, এমন কেউ নেই। আম্বিয়া, সাহাবা, আহলে বাইত, আউলিয়া, বড় থেকে বড় মর্যাদা সম্পন্ন আউলিয়া ইকেরাম, আম্বিয়া ইকেরাম, আল্লাহর রাসূল, ওনারা সবাই কি আল্লাহর বান্দা, বিশেষ বান্দা। আল্লাহ যাদের উপর নিয়ামত দান করেছেন আর ওনাদেরকে শান দান করেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একে অন্যের উপরে ফজিলত আল্লাহ দান করেছেন। কিন্তু এই সকলে আল্লাহর বারেগাহের মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, রব কারো মুখাপেক্ষী নন। এই আল্লাহর বারেগাহে যেমন সমস্ত সৃষ্টি মুখাপেক্ষী, অনুরূপ আল্লাহর প্রিয় আউলিয়া, সাহাবিগণ, আম্বিয়া ইকেরাম, এরা সবাই আল্লাহর দরবারের মুখাপেক্ষী। হ্যাঁ, আল্লাহ ওনাদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ ওনাদেরকে অসংখ্য দান করেছেন, আর আল্লাহর প্রিয় বাজনদেরকে আল্লাহ দান করেছেন। ওনাদেরকে আল্লাহ ওয়াসিলা বানিয়ে দেন, ওনাদের দোয়াসমূহ দ্রুত কবুল করে নেন, ওনাদের অবস্থানকে আল্লাহ সুউচ্চ এবং মহান করে দেন।
কিন্তু যেই কথাটি আমি বোঝাতে চাচ্ছি, আরজ করতে চাচ্ছি যে আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আপনি আর আমি খাওয়ার জন্য, আমরা খাওয়ার দিকেও মোহতাজ হয়ে থাকি। জীবিত থাকার জন্য আমাদের কিছু খেতে হয়, পান করতে হয়। আমরা এই অঙ্গগুলোর প্রতি মুখাপেক্ষী। বলার জন্য জবান দরকার, ধরার জন্য হাত প্রয়োজন, আমাদের দেখার জন্য চোখের প্রয়োজন, শোনার জন্য কানের শ্রবণ শক্তি প্রয়োজন। জীবিত থাকার জন্য এই রূহ এবং এই সমস্ত শরীর এবং শারীরিক ক্ষমতাগুলো আমাদের প্রয়োজন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কে? আল্লাহ। আল্লাহর জাত হচ্ছেন তিনি সবসময় সর্বদা, যিনি আজলি, আবদি, কাদের, মুতলক, সামি, বসির। আমি আর আপনি শোনার জন্য কানের মুখাপেক্ষী আর দেখার জন্য চোখের মুখাপেক্ষী। রব দেখেন কিন্তু চোখ থেকে পাক, রব শোনেন কিন্তু কান থেকে পাক, তিনি অঙ্গ থেকে পাক। রব কাদের মুতলক, যেখানে চান যেভাবে চান তিনি করতে পারেন। কুন ফায়াকুনের শান আল্লাহর জন্যই। কিন্তু আমি আর আপনি ধরার জন্য হাতের মোহতাজ। অর্থাৎ কোনো বস্তু আমরা ধরব, পরিবর্তন করব, কাউকে সাহায্য করব, আয় করব, কারো হেল্প করব, আপন শরীরকে সংরক্ষণ করব, নিজেদের কাজকর্ম করব, আমরা সবাই হাতের মুখাপেক্ষী। রব তাবারক ওয়া তাআলা পরিবর্তন করেন, তিনি এই অঙ্গগুলো থেকে পাক, তিনি ধ্বংস থেকে পাক। এটা রবের শান। তো রব তাবারক ওয়া তাআলাকে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ বরাবর কেউ নেই, ওনার সমকক্ষ কেউ নেই। নিজে আগুন প্রজ্বলনকারী, আর মানুষ এসে সে আগুনেরই পূজা করা শুরু করে দিল। যারা গাছ থেকে উপকার পেল, গাছের পূজা করা শুরু করে দিল। অন্য কিছু থেকে ফায়দা পাওয়ার পরে সেগুলোর পূজা করল। সূর্যকে বড় দেখার কারণে সূর্যের পূজা করা শুরু করল। চাঁদের পূজাকারী, তারকার পূজাকারী বললেন যে না, আমি তো শুধুমাত্র সেই রবেরই ইবাদত করি যিনি এই জমিন আসমান সব কিছু বানিয়েছেন। আমি সেই রবেরই ইবাদত করি। কুল আগাইর আল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়ালি বানিয়ে নিব? সেই রব ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানকেও সৃষ্টি করেছেন, যিনি জমিনকেও সৃষ্টি করেছেন। আমার রব কাদিরে মুতলক, আমি সেই রবেরই ইবাদত করি। অতঃপর ইরশাদ করলেন এই আয়াতে মুবারকার পরে অন্য আয়াতে, হে মাহবুব আপনি বলুন, তাদেরকে বলে দিন যে ইন্নি আখাফু, হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন ইন্নি আখাফু ইন আসাইতু, যদি আমি আমার রবের নাফরমানি করি তো অতঃপর আমি ভয় করি কোন বিষয়ে? সেই মহান দিনের আযাব নিয়ে আমি ভয় করি। আমি ভয় করি। এই ভয় এবং ভীতি সে লোকদেরকে বলা হয়েছে যে নাজাত পেতে হলে আর প্রকৃত দিক থেকে কামিয়াব হতে হলে তাহলে সেই রবের নিকটেই সিজদা করো। যে আল্লাহর ইবাদতের জন্য আমি তোমাদেরকে ডাকছি সেই দিকে চলে আসো, তোমরাও মুক্তি পেয়ে যাবে, সে আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। যে আযাব আল্লাহ কাফেরদের জন্য তৈরি করে রেখেছেন তা থেকে তোমরা নিরাপত্তা লাভ করো। আর আমি আল্লাহর কাছে ভয় করি, আমি আমার রবকে ভয় করি যদি আমি ওনার নাফরমানি করি তো আমি সেই মহান দিনের আযাবকে আমি ভয় করি। অতঃপর ইরশাদ করলেন মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, সুবহানাল্লাহ। বললেন সেই দিন যার থেকে আযাবকে ফিরিয়ে দেওয়া হবে অবশ্যই তার উপর আল্লাহ দয়া করেছেন। যার কাছ থেকে আযাবকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে মূলত আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন তার উপরে আল্লাহ পাক, আর তার থেকে আযাব ফিরিয়ে দিয়েছেন। ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এটা প্রকাশ্য সফলতা, অর্থাৎ মহান সুসংবাদ এবং মহান সফলতা হচ্ছে এটা যে বান্দার নিকট থেকে আযাবকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তিনি আযাব থেকে নিরাপদ হয়ে গেছেন, ওনার জন্য অনেক বড় সুসংবাদ, অনেক বড় এই কামিয়াবি রয়েছে। দর্শক, একটি অনেক সূক্ষ্ম বিষয় এখানে বোঝার আছে যে বলা হয়েছে মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, আযাব থেকে যাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে তার উপর মূলত অনুগ্রহ হয়েছে, তাকে আযাব থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাপারে একটি আলোচনা করেছেন যে আমলসমূহ এগুলো কি আযাব থেকে মুক্তি পাওয়ার কারণ হবে? বলা হয়েছে জান্নাতে প্রবেশ সেটা তার উপর হবে যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, আর আল্লাহর বিশেষ রহমত দ্বারা তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমলসমূহ সেই রহমত অর্জনের জন্য
সেটা মাধ্যম হবে, কারণ হবে। কিন্তু এইভাবে কেউ বলতে পারবে না যে সে বলবে যে আমি আমার আমলের মাধ্যমেই জান্নাতের মধ্যে চলে যাব। নিজের আমলসমূহ কবুল হওয়া আর কবুল না হওয়া, কবুল হওয়া আর না হওয়া এটা কার জানা আছে? তাহলে নিজের আমলের উপরে এমন গর্ব করা। আল্লাহু আকবার। আমরা আমাদের আকাবিরিনদের দিকে, আপন আসলাফদের দিকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই, ওনার জীবনীর দিকে, ওনার ইবাদতের বিষয়সমূহের প্রতি যদি আমরা দেখি, একেবারে আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আল্লাহর রহমত তুমি চাইতে থাকো, আমল করতে থাকো, অগ্রসর হও ওনার রহমত এবং বরকত পাওয়ার জন্য। তার জন্য ভালোভাবে আমল করো। কিন্তু ক্ষমা তাকেই করা হবে যিনি রহমতের অংশ পেয়ে যাবেন। নিজের আমলের ব্যাপারে এটা বলবেন না যে আমার আমলের কারণে হয়েছে, বরং জান্নাত এমন হবে নিজের আমলের কারণে আল্লাহ মানুষকে বিভিন্ন দরজাত দান করবেন। কিন্তু যেটা ক্ষমা, বিশেষ করে আযাব থেকে মুক্তি, সেটা অনুগ্রহের কারণেই হবে, সেটা রহমতের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার কাছে জিবরাইল আসলো আর তিনি এসে এক ব্যক্তির আলোচনা করল, এক ব্যক্তির কথা উল্লেখ করল যে যেই ব্যক্তি 500 বছর ইবাদত করেছেন। সমুদ্রের পাশে একটি পাহাড়, যেখানে উনি ওনার ইবাদত করার ঠিকানা বানিয়ে নিয়েছিলেন। সেখানে ওনাকে একটি রাস্তা থেকে তিনি পানি পেতেন, আনার পেতেন, তিনি সেগুলো খেতেন, পানি পান করতেন, অতঃপর পুনরায় চলে যেতেন, ইবাদত করতে থাকতেন। 500 বছর ইবাদত করেছেন। যখন কিয়ামতের দিন তিনি আসবেন, তো আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করিয়ে দিন, আমার বান্দাকে আমার রহমতে প্রবেশ করান। তো তিনি বলবেন আমার ইবাদতের কারণে, হে আল্লাহ আমার ইবাদতের কারণে আমি ইবাদত করেছিলাম। আল্লাহ পুনরায় এটা বলবেন আমার বান্দাকে আমার রহমতে, সে পুনরায় বলবে আমি ইবাদত করেছি আল্লাহ। অতঃপর আল্লাহ ইরশাদ করবেন যে এ বান্দাকে আনা হোক আর আমি তাকে যে নিয়ামতসমূহ দান করেছি তার ইবাদতের সাথে সে নিয়ামতসমূহ ওজন করা হোক যা আমি দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতসমূহ। এই নেক বান্দা যার ব্যাপারে রেওয়ায়েতে বলা হয়েছে তিনি দোয়াও আল্লাহর বারগাহে করেছেন যে আমার মৃত্যু যেন সিজদারত অবস্থায় হয়, আমাকে যেন সিজদারত অবস্থায় উঠানো হয় কিয়ামতের দিন। বললেন যখন ওনার ওজন করা হবে তো ওনার 500 বছরের ইবাদত একদিকে আর আল্লাহর দেওয়া একটি চোখ একদিকে রাখা হবে, অতঃপর অন্যান্য শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে যাবে। অতঃপর আল্লাহ বলবেন যে আমার এই বান্দাকে জাহান্নামে পৌঁছে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি একটি চোখেরও বরাবর মূলত ইবাদত নিয়ে এসেছে, বাকিগুলোর শুকরিয়া তো আদায় করা হয়নি। ফেরেশতা ওনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তখন তিনি ডাক দিবেন, বলবেন হে পরওয়ারদিগার আমাকে আপনার রহমতেই জান্নাতে প্রবেশ করান, আমাকে আপনার রহমতে জান্নাতে দিন। অতঃপর ওনাকে পুনরায় আনা হবে আর আল্লাহ ওনাকে বলবেন বলো যে সেই সমুদ্রের নিকটে তোমার জন্য যে খাবার পৌঁছে যেত, পানি পৌঁছে যেত, আনার পৌঁছে যেত, সেগুলো কিভাবে পৌঁছে যেত? বলবেন হে আল্লাহ আপনি সে দাতা, আপনি সেই রহমকারী। অতঃপর যখন রহমতের কথা বলবেন আল্লাহ বলবেন আমার রহমতের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এতে আপনার এবং আমার বোঝার মতো অনেক কিছু রয়েছে। এতে ব্যক্তি নিজের আমল নিয়ে অনেক গর্ব করে, অনেক নেকি আমার কাছে, আমি অনেক বেশি নেককার, নেকি করা উচিত। কিন্তু আল্লাহর রহমতের উপর আকাঙ্ক্ষা এই ভিত্তিতে যে আল্লাহ গুনাহ মাফ করেছেন, আমার ভুলগুলো ক্ষমা করেছেন, যদিও বা আমি আল্লাহর নিয়ামতসমূহের যথাযথ শুকরিয়া আদায় করতে পারিনি, কিন্তু আমার ভুল ক্ষমা করেছেন আর আপন রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন, আপন রহমতে আমাকে জান্নাত দিয়েছেন। তো এই আয়াতে বলা হয়েছে মাই ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, যে যার কাছ থেকে আযাব সেদিন ফিরিয়ে দেওয়া হয়েছে তার উপর আল্লাহ অবশ্যই দয়া করেছেন। দর্শক আমলও করতে থাকুন, কিন্তু রবের ভয় এটাও অন্তরে থাকবে। বললেন আকাঙ্ক্ষা এবং ভয় উভয় থাকতে হবে। এমন আকাঙ্ক্ষা রহমতের মধ্যে লাগানো যে ব্যক্তি নাফরমানি করতে থাকবে, আর এমন ভয় অন্তরের মধ্যে নিয়ে আসা যে রহমত থেকে নিরাশ হয়ে যাবে, এটাও ঠিক নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি হাদিসে পাক একজন যুবকের কাছে তিনি তশরিফ রাখলেন, তিনি মৃত্যু নিকটবর্তী ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি নিজে নিজেকে কিভাবে পাচ্ছ?
তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা রাখি আর গুনাহের ভয়ও, আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা আর গুনাহের ভয়ও। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন মুমিনের অন্তরে এমন অবস্থায় এই উভয় বিষয় যুক্ত হয়ে যায়, এই উভয় বিষয় একত্রিত হয়ে যায়, তখন আল্লাহ তাকে সেটা দান করেন যার জন্য তিনি আকাঙ্ক্ষা করেন, আর যে বিষয়ে ভয় করেন আল্লাহ সেখান থেকে তাকে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের আসলাফদের পদ্ধতি, বুজুর্গানে দ্বীনের পদ্ধতি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শিক্ষা। অনেক সময় জানা নেই কোন দিকে আমরা ছুটে যাচ্ছি, অর্থাৎ যেটাকে বলা হয় যে সীমা রেখাকেও আমরা ক্রস করে যাই। আকাঙ্ক্ষা বর্ণনাকারী তো তিনি আকাঙ্ক্ষাকে এত বেশি বর্ণনা করেন যে সে অবস্থায় তিনি কোনো ভয়ভীতির বিষয়ই অন্তরে আনেন না, কাউকে ভয়ের কোনো কথাই বলবেন না। আরে ভাই, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভয়ের বিষয়ে আল্লাহর ভয়ে ক্রন্দনকারী এতগুলো হাদিস রয়েছে, এতগুলো ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার উপর যদি বর্ণনা করা হয়, কতগুলো অবস্থা এখানে রয়েছে। যেখানে রহমতের কথা বলা হয়তো রহমতের অনেক হাদিসও মজুদ রয়েছে। তো এই জন্য মুমিনদের জন্য উভয় অবস্থা বিদ্যমান রয়েছে। নিজের আমলের উপরে গর্ব করবেন না যে ভাই আমার কাছে অনেক জমা হয়ে আছে, না। এই জন্য বলা হচ্ছে নেকি করো তো সেটাকে আবার ভুলে যাও, গুনাহ করে ফেললে সেটাকে মনে রাখো, গুনাহ করলে মনে রাখো। আমরা উল্টোটা করি, গুনাহ করতে থাকি, ভুলে যাই, নেকিসমূহ মনে রাখি, হ্যাঁ এই আমল করেছি, এই আমল করেছি, এই আমল করেছি। তো এই জন্য এই উভয় এর মধ্যবর্তী অবস্থান, এটা আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেদিনের আযাব থেকে নিরাপদ করে দিন, আর বিশেষভাবে আমাদের উপর ওনার রহমত দান করুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, যে আমাদেরকে ক্ষমা করা হোক। আল্লাহ আমাদের ঈমানকে নিরাপদ করে দিন, আমাদেরকে দ্বীন ইসলামের উপরে ইস্তিকামত দান করুন, আল্লাহর তাওহীদের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে, ওনার দ্বীনের উপরে যা কিছু তিনি নিয়ে এসেছেন, রব তাআলা আমাদের সকলকে তার উপর কায়েম রাখুন আর তার উপরই আমাদের সমাপ্তি করে দিন। ময়দানে মাহশরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য দান করুন, আর হুজুর আলাইহিস সালামের শাফাআতের সাদকায় জান্নাতে ঘর দান করুন, আর এমন আমল করার তৌফিক দান করুন যে আমরা কিয়ামতের দিন বারুজে মাহশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহ থেকে অন্তরকে প্রশান্তি করতে পারি, আর সে শাফাআত আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।